আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে ইন্টার লেভেলে অনেক স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী যারা আছেন তারা হচ্ছে অর্থনীতি সাবজেক্টটা নিয়ে থাকেন। কিছু কিছু কলেজের চাপে এবং কিছু কিছু ব্যক্তিগত কারণেও এটা নিয়ে থাকেন, অনেক ছাত্রছাত্রী এটা পছন্দ করেন। তবে মূল সমস্যাটা হয়ে দাঁড়ায় যখন তারা পরীক্ষা দিতে যায় এবং তখন তারা বই কিনে ক্লাস করতে থাকে। তখন অনেক প্রতিষ্ঠানে ক্লাসটা ঠিক মতন হয় না, অনেক প্রতিষ্ঠানে ক্লাসগুলো ঠিক মতো হয়। যে সকল প্রতিষ্ঠানে ক্লাসগুলো ঠিক মতো হয় তারা স্টুডেন্টরা হচ্ছে ইজিলি মানে কমপ্লিট করতে পারে। যে সকল প্রতিষ্ঠানে ক্লাসগুলো ঠিক মতন হয় না বা স্টুডেন্টরা ক্লাসগুলো করে না, ঠিক আছে, ওই সকল প্রতিষ্ঠানের স্টুডেন্টরা দেখা যায় পরীক্ষার সময় আইসা মানে ধোঁয়াশার মধ্যে পড়ে যায়। দেখা যায় তাদের সাবজেক্ট ক্লিয়ার হয় না, তো প্রশ্ন বোঝে না, তো লাস্টে একটা পর্যায়ে কী হয়, তারা হচ্ছে ওই বিষয়টা ফেল করে এবং হচ্ছে বা ওই বিষয়টা ভালো রেজাল্ট না করার কারণে তারা ভালো কোথাও চান্স পায় না। তাদের জন্য বলছি, ইকোনমিক্সটা বা অর্থনীতিটা এমন কোনো হার্ড সাবজেক্ট না যেটা নিয়ে ভয় পেতে হবে। এটা ইজিলি একটা সাবজেক্ট, শুধুমাত্র কিছু ক্যালকুলেশন, কিছু টেকনিক খাটাইয়া যদি তুমি কাজগুলো করতে পারো বা পড়তে পারো বইটা, তাহলে ইজিলি, ঠিক আছে। তোমার মূলত বেসিক যে ইটা থাকতে হবে, স্কিলটা থাকতে হবে, সেটা হচ্ছে প্রশ্নে কি বলেছে এবং আমরা বইতে কি পাচ্ছি, দুইটা দেখবা, মিলেই দেখবা যে খুব সুন্দর ওটা সমাধান দিয়েছে। আবার কিছু কিছু রাইটারের বই আছে যেগুলো হচ্ছে ইজিলি অনেক হার্ড, যেটা তোমাদের ক্ষেত্রে পড়া কষ্ট করে থাকে। তবে চেষ্টা করবা যারা কিছু কিছু রাইটারের বই আছে খুব সুন্দর বই করেছে তাদেরটা পড়বা। ইকোনমিক্স কোনো ভয় পাওয়ার সাবজেক্ট না, এটা আনন্দ, অঙ্কের মতো। মানে গণিত তোমরা যেমন গণিত করো না স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ঠিক এইভাবেই ইকোনমিক্সে তুমি একটা লাইন লিখবে, একটা লাইনেরই মার্ক পাবা, কোনো প্রকার মার্ক কাটাকাটি নাই। সো নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, ইকোনমিক্স এনজয় করো। তবে হ্যাঁ, ভালো একজন টিচার থাকলে কী হয়, কি ভালো একটা গাইডলাইন হয়, আর ভালো একটা গাইডলাইন হলে এই গাইডলাইনের কারণে ভালো একটা রেজাল্ট করা যায়, এটা পরামর্শ দেবো। তবে ভালো একটা গাইডলাইন নিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করতে পারবে। তবে ইকোনমিক্সটা কোনো ভয় পাওয়ার সাবজেক্ট না, এটা ইজিলি একটা সাবজেক্ট। যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন্স, আজ হয়তো আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আল্লাহর রহমতে, সেক্ষেত্রে বললাম যে যারা ইকোনমিক্সটাকে নিয়ে ভয় পাও তারা কোনো ইন্টারের যারা স্টুডেন্ট আছে, তোমরা অর্থনীতি নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই। ওটা ইজিলি তুমি তোমার টিচারদের সাথে বসো বা বড় কোনো ভাই যারা অর্থনীতিতে অনার্স মাস্টার্স করে বা পড়াশোনা করে তাদের সাথে বসো, তারা বুঝিয়ে দিলে তুমি ইজিলি বুঝবা। যদি তোমার স্যারদের সাথে কথা বলতে বা কমিউনিকেশন সমস্যা হয় তাহলে বড় ভাইদের সাথে বসো। আর অর্থনীতি বা ইকোনমিক্সে যারা মাস্টার্স বা অনার্সে পড়েন, মাস্টার্সে যারা পড়েন তাদের জন্য তো কোনো কথা নেই, অনার্সে যারা পড়েন বা ভর্তি হয়েছেন তারা দেখা যায় ফার্স্ট ইয়ারের পরে কেউ সাবজেক্ট চেঞ্জ করতে চান, কেউ হচ্ছে মানে হচ্ছে ভয় পেয়ে পড়াশোনা ছেড়ে দেন। তাদের জন্য একটা মেসেজ হচ্ছে এটা যে ভাই, এই সাবজেক্টটারও ভ্যালু আছে যদি আপনি আপনার জায়গা থেকে যোগ্যতা অর্জন করে এটা প্রয়োগ করতে পারেন। এটা কোনো মানে অবাস্তব না, আপনার অন্য অন্য সাবজেক্টের যেরকম ভ্যালু আছে, ইকোনমিক্সেরও ভ্যালু আছে। তবে হ্যাঁ, কর্পোরেট ওয়ার্ল্ডে একটু কষ্ট হয়ে যাবে, তারপরেও আপনি এটা ভ্যালু আছে, এটা খুব মান আছে, ঠিক আছে। সো এটা নিয়ে করার কোনো দরকার নেই, আপনারা চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবে ইনশাআল্লাহ।